গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুব 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 খুবই ভালো আছি। তার কারণ হচ্ছে আমার মারিয়াম রানীর জ্বরটা আল্লাহর রহমতে, তোমাদের দোয়াতে আমার মেয়ে খুবই ভালো আছে। এখন গায়ে জ্বরও নেই, ঘ্যান ঘ্যানও করছে না, ভাই মাস্তিতে ভাই খেলছে। কিন্তু একটু তোমাদেরকে দেখাবো, পরে দেখাবো আমার মেয়েদেরকে। জাস্ট তুমি এখন আমাকেই দেখো, আমার সাথে এই গল্পটা করো, তোমাদের সাথে একটু গল্পটা শেয়ার করে নিই, তারপরে হচ্ছে আমার মেয়েদেরকে তোমাকে দেখাবো। তো আমার নাওয়া ধোয়া ফিনিশ হয়ে গেছে, দেখো আমি সুরমা লাগিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তারপর হচ্ছে সব আমার কাজ ফাজ হয়ে গেছে। ভাবলাম যে তোমার দাদা ভাই আছে, যে রান্না করতে হবে। দেখো কানেরটা কি হয়ে গেল বাবা, আমার কানের একে আমার ডিস্কো কানেরটা নেই, আর একে দেখো ছিতেরে কেমন যে হয়ে গেল। তো এখন রান্না করে আমি ভাবলাম যে রান্না ফান্না করতে হবে, কিন্তু রান্না তোমার দাদা ভাই বললো যে আমি আসবো না, রান্না করতে হবে না। তো দেখি মেয়েদের তারে কি করে দিই, মেয়েদেরকে কিছু একটা করে দেবো। সুজি আছে, সুজি করে দেবো মেয়েদেরকে, মেয়েরা সুজি খেয়ে নেবে। তো রান্না করবো না আজকে। ব্যাপারটা হচ্ছে আজকে আমি কিছুই ভিজুর দিইনি, না ছোলা ভিজুর দিয়েছি, না ডাল ভিজুর দিয়েছি, কিছুই ভিজুর দিইনি। তোমার দাদা ভাইকে বলবো বাইরে থেকে চপ পেঁয়াজি নিয়ে আসো, ওইটাই খাবো। আজ ঘুগনিটা খাবো না, থাক, ঘুগনি রোজের খেয়ে খেয়ে না আমি এলিয়ে গেছি গো, সেই জন্য আমি আর খাবো না। আর আমিও একটু কালকে থেকে একটু মনে হচ্ছে ভালো ফিলস করছি, আমি একটু একটু ভালো আছি। আর তারপর দেখো এখন দেখো দুধ চাপিয়েছি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ দুধটাকে চাপিয়ে দিয়েছি। তো আমার বাসন ধুলাম, কাপড় ধুলাম, কাপড় ধুয়ে নাওয়া ধোয়া করে চলে এলাম। এবারে আজান হয়ে গেছে, একটু যাব নামাজ পড়বো, আর একটু ভাবছি যে কোরআন শরীফটা পড়বো, অনেকদিন কোরআন শরীফ পড়া হয়নি। তো দুটো না তিনটে ভিডিও করে রেখেছি, আপলোড করে দিই এখন। আপলোড করে তারপরে নামাজ পড়বো, নামাজ পড়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলো ততক্ষণ দেখতে থাকো, আর ভিডিওটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগলে কমেন্ট করে বলবে। দেখো মাথার চুলটা পুরো ভিজে চাপ হয়ে রয়েছে, দেখছো? তো চলো পরে আসছি, টাটা। এই দেখো সেই কখন এসেছিলাম, তখন থেকে এখন বাজে 4টে। আর তোমাদেরকে যেরকম আমি বলেছিলাম যে আমি কিছু ভিজুর দিনই, ছোলাও ভিজুর দিনই, ডালও ভিজুর দিনই, সেই জন্য দেখ আমার মেয়েই চলে আসছে সামনে, কি করে বলবো বলো তোমাদেরকে। তো মেয়েটাকে তেল দিয়ে দিচ্ছি, মাহিরাকে দেখো তেল দিয়ে মাথা বেঁধে দিলাম, আর একেও বেঁধে দিচ্ছি একটু। অনেক দিন থেকে চুল বাঁধিনি, আর এখনো বাঁধতে চাইছিল না। আমি বললাম না আয় আমি বেঁধে দিই, কিরকম দেখাচ্ছে, বলে ঠিক আছে। তারপরে এলো, এই দেখো তো তোমার দাদা এখন মাংস কিনছে, আসছে মাংস নিয়ে, সেই জন্য আমি ফাঁকা টাইমে আমি কি করব, ঘরে তো কোনো কাজ নেই বাড়তি। চলো মেয়েদেরকে মাথায় ছেড়ে দিই, তারপরে আমি একটু আঁচড়ে নিয়ে আমারটাও নিয়ে উঠলাম। তো আর মাথানো হয়নি, দেখছো আমার মেয়েগুলো কিন্তু গুলোচ্ছে খুব, দুটোই মেয়ে। হাসি দেখেছো, এই হাসিটাই কোথা গায়েব হয়ে গেছিল দিন একদম, আর আমি পেরেশান হয়ে যাচ্ছিলাম একদম এই হাসি দেখছো। দেখি মা এদিকে হ্যাঁ তোমার দাদা ভাই আসবে, ততক্ষণ আজান হয়ে যাবে, আজানের সময়টা হয়ে গেছে। তো আমি একচোটে নামাজ পড়ে নেবো, নামাজ পড়ে তারপরে মাংস চাপাবো, ভাত চাপাবো, তারপরে এখন আর না।
চলো ঠিক আছে, দেখে নাও। ঠিক আছে, ঠিক আছে তো। চলো এবারে একটু আমি মাথাটাকে ছেড়ে নিই, তারপরে তোমাদের সামনে আসবো। যখন তখন দাদাভাই এনে দেবে তারপরেই তোমাদের সামনে আসছি। ততক্ষণ বাই। এই দেখো বন্ধুরা, ভাতের জন্য রেডি করে দিয়েছি। আর এখানে দেখো মাংস, অনেকটাই মাংস আজকে এনে দিয়েছে, মনে হচ্ছে 750-র মতন এনে দিয়েছে। আর দেখো টমেটোর কুচি রেখেছি, তারপরে এই পেঁয়াজ, আর এখন মশলা দিইনি, মশলা দিয়ে মাখিয়ে হাত ঘষা করে চাপাবো। তো চলো চাপিয়ে দিই তাড়াতাড়ি। এখন বেজে গেছে 5টা 5 মনে হয়, হ্যাঁ 5টা 4 হচ্ছে, 5টা 4 বেজে গেছে বন্ধুরা। আমার রান্না করতে যে অনেকই দেরি হয়ে গেছে, আর কিছু করার নেই। ঘরে একটা বেটা ছেলে তো, আনার বেলা হয়ে যায়, তার এবার সে টোটো চালায়, বেলা হতেই পারে, তাই না? যাও, কিচ্ছু হবে না, যাও তাড়াতাড়ি যাও, কিচ্ছু হবে না, যাও না তুমি। তো চলো ফ্রেন্ড, আর বেশি দেরি না করে আমি চাপিয়ে দিই ঝটপট করে, পাখাটা আগে বন্ধ করি। তো চলো পরে আসছি, রান্না করে নিই। ঠিক আছে, আজ তো রান্নাঘরের কোনো ঝামেলা নেই যে ছোলা করতে হবে কি কি। তোমার দাদাভাই দেখো ফল ফল এনে দিয়েছে, কেটে তোমাদের সামনে আসছি, একচোটে ফাইনাল লুক সবাইয়েরই নিয়ে আসছি। ঠিক আছে, তো চলো পরে আসছি এখন, টাটা। এই দেখো গাইস, মাহেরা রানী শুয়ে গেছে। আর তোমরা ভাববে আমি তোমাদেরকে ইফতারটা দেখাইনি কেন, এত কম সময় ছিল যে তোমাদেরকে আমি কি বলবো। দোরের কাছে আছি, আজান দিয়ে দিচ্ছে, জাস্ট আমি বসে গেছি ইফতারিতে, সময় ছিল না। দেখো মারিয়ামকে ফুচকা খাওয়াতে পাঠিয়েছিলাম রাস্তায় সোনামের সাথে। তো তারপরে কি হলো, তোমার দাদা ছিল, কে এসেছিল? পাপা ফুচকা দিয়ে গেছে, দোকান অবধি গেছে, মানে আমাদের এই সামনে যে দোকানটা আছে ওইখানে অবধি গেছে। ওর পাপা চলে এসছে ওকে মেয়েকে ফুচকা দিতে। আমি তোমার দাদাভাইকেও বলেছিলাম যে আমার মেয়ে ফুচকা খাবে, বলছে 4 দিন ধরে ফুচকা খাবো ফুচকা খাবো। তো তোমার দাদাভাইয়ের সময় হচ্ছিল না। আজকেও আমি ফোন করলাম যে দেখো মেয়ে ফুচকা খাবে বলে মাথা খারাপ করে দিচ্ছে, ইফতার ফিফতার কিচ্ছু খাচ্ছে না। তো আমাকে বললো ঠিক আছে আমি 8:30টার সময় তো চলে আসবো, তো আমি ফুচকা নিয়ে আসবো। আমি ঠিক আছে। আর তারপর ফের বলে দিয়েছি ওর পাপাকে, তবুও আমার মাথা খারাপ করে দিচ্ছে, মাম্মি ফুচকা খাবো, চলো মাম্মি ফুচকা খাবো। তো মাহেরা রানী শুয়ে গেছিলো, আমি বললাম ঠিক আছে আমি গিয়ে খাইয়ে দেবো বাজারে। তো দেখি মাহেরা রানী শুয়ে গেছে, তারপরে দেখি সোনাম চলে এসছে। সোনাম বলছে যাবে, তো ওকেও বলেছিলাম ফুচকা খাবার কথা, যে মানে যেই দিক দিয়ে হয়ে যায় তাড়াতাড়ি সেই সুবিধাটা আমি আমার মেয়ের জন্য করে রেখেছিলাম। তো দেখি সোনাম চলে এলো, তো সোনামের হাতে পাঠিয়েছি। আর দোকান অবধি গেছে, দোকান অবধি গেছে, আর দোকান অবধি গিয়েই তোমার দাদাভাই চলে এসছে। সোনামকে দেখতে পাচ্ছে, মারিয়ামকে নিয়ে যাচ্ছে। তো বলছে কোথায় যাচ্ছ মারিয়াম? তো বলছে ফুচকা খেতে যাচ্ছি পাপা, বলে আমি নিয়ে এসেছি ফুচকা তোমার জন্য, নিয়ে যাও। তো তোমার দাদাভাই আর ঘরে আসেনি, একচোটা এদিক দিয়ে ওইদিকেই চলে গেছে, আসবে, প্যাসেঞ্জার ছিল গাড়িতে, ছেড়ে দেবে তারপরে আসবে। তো চলো গাইস, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, চলো একে ঘুম পাড়িয়ে দিই, মারিয়ামটাকে ঘুম পাড়িয়ে দিই। ফুচকা খেয়ে নিচে, ওর আত্মাটা ভরে গেছে। এবারে দেখো 7:30 বাজে, বলছে পরে শোবো। থাক ফেল, আমি আজান দিলে আমি নামাজটা পড়ে নেবো, তারপর শুয়ে পড়বি, ঠিক আছে? আজান দিলে আমি নামাজটা পড়বো, নামাজটা পড়ে উঠে আমি শুয়ে পড়বো, সরি তুই শুয়ে পড়বি। তো চলো পরে এসছি, দেখতে থাকো।
ঘুমটা পাচ্ছে খুব জোরে, ঠিক আছে? খুব জোরে ঘুমটা পাচ্ছে। নামাজ সব করে নিয়েছে, তোমার দাদা ভাই আসছে। দেখছি এখানে কত বড় দানা হয়েছে। তোমার দাদা ভাইকে ফোন করলাম, তোমার দাদা ভাই আসছে, বললে হ্যাঁ ঠিক আছে আসছি। চলে আসো, আবার মনে খুব জোরে ঘুম পাচ্ছে, না এলে ফের আমার ঘুমের জন্য সব গা হাত পা টাটিয়ে বিষ হয়ে যাবে। আবার ঘুম থেকে উঠলে বললে ঠিক আছে আমি এসেই গেছি, হাফ রাস্তায় আছি, গাড়িটাকে লাগিয়ে আসছি চার্জে বসিয়ে। ঠিক আছে চলো, যতক্ষণ আমি এখানে মুসরি ফুসরি খাটিয়ে দিই, মারিয়ামকে ঠিক করে দিই, মাহেরাকে হাগিস পরিয়ে দিই, মারিয়ামকে দেখি একবার তুলি যদি কি হয়েছে, কি হলো দেখি আবার তুলি, হিসপিস যদি করে তো করে নেবে। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। হিস করছে পাচ্ছে, হ্যাঁ কি হলো, কি চ হিস করে আসবি, চ আয়ো। কি হলো, তুই তো এইসব শুলি, তুই কাঁদছিস কেন উঠে? আয় আয়, হিস করে নিবি, আয়। হিস পাচ্ছে না তো, হ্যাঁ তো শো, দুধের বোতল নিয়ে শো, আর উঠবি নিয়ে, ভয় খেয়ে গেছে বলে, সেই জন্য ইফতার পরে না আর কিছু গা করে না যে আমি কিছু করি। বাই দা ওয়ে, আমি তো ইফতারের আগেই যা করার থেকে করে নিই। তো চলো, কালকে সকালবেলা দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।